আচ্ছা, আমরা গত ক্লাসে এই পরিসংখ্যানের গড় কোর্স শিখছিলাম আর মধ্যক শিখছিলাম, ঠিক আছে। তো আজকে শিখবো আমরা প্রচুরক। তো এই প্রচুরক শিখলে এই গড়, মধ্যক, প্রচুরক তিনটা নিয়ম আসলে আমাদের এই সারণী হতে কিভাবে করা লাগে এই তিনটা শিখে যাবো আর কি। তো আমরা প্রচুরক করার ক্ষেত্রে একটা সারণী দিয়ে রাখছি আমি, ঠিক আছে। তো সারণীর প্রচুরকের সূত্রটা আমি লিখে রাখছি যে নির্ণয় প্রচুরক প্রচুরক সূত্র হইল কিনা এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, ঠিক আছে। আবার বলি যে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। তাদের বর্ণনাগুলা এল রে বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমরা গত ক্লাসে বলছিলাম যে এই মধ্যকের ক্ষেত্রে আলোচনা করছিলাম যে মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণী চিনার উপায় হলো সর্বোচ্চ যে কোনো সংখ্যা, একটা সারণীর মধ্যে সর্বোচ্চ যে কোনো সংখ্যা থাকবো এটাই প্রচুরক শ্রেণী, এটাই মধ্যক শ্রেণী। তো আমাদের ক্ষেত্রে প্রচুরকে তো সেম, এখানে সর্বোচ্চ কোনো সংখ্যা আছে আমাদের 25, তার শ্রেণী হলো 41 থেকে 50, তার মানে এটাই প্রচুরক, এটাই মধ্যক, ঠিক আছে। যেহেতু আমাদের প্রচুরক এই করতেছি, তার মানে প্রচুরক শ্রেণী এটাই আর কি। তো এফ ওয়ান রে বলে যে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। আচ্ছা, প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত? 25 মাইনাস তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, পূর্ববর্তী বলতে কি তার সামনেরটা, 25-এর সামনে আসছে কত? 23, তার মানে 25 থেকে 23 বাদ দিলে যা থাকে তাই হলো F1 এর মান। তারপর F1 এর মান তো আমরা পাইছি প্রথমে। আবার F2 মানে কি এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তারপরের শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 25, এর পরের শ্রেণীর গণসংখ্যা হইলো আমাদের 18, ঠিক আছে। 25 থেকে 18 মাইনাস করলে যা আসে তাই হইলো এই F2 মান আর কি। এই ছিল শ্রেণী ব্যবধান, এটা গড়ের ক্ষেত্রে বলছিলাম, মধ্যের ক্ষেত্রে বলছিলাম, এখন প্রচুরের ক্ষেত্রেও এই সবসময় শ্রেণী ব্যবধান ধরা হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এই প্রচুরক নির্ণয়টা করি আর কি। এখন প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের এই কলাম সারি লাগে আর কি, যেহেতু সারণী হতে দেওয়া আছে। প্রচুরকের ক্ষেত্রে কিন্তু এই এই শ্রেণীর গণসংখ্যা ছাড়া অন্য কোনো সারি এই কলাম লাগে না, যার কারণে আসলে আমরা এই কলাম সারি কলাম লেখলে চলে বা না লেখলে চলবে আর কি, ঠিক আছে। এই যদি শর্ট করতে চাও তো তোমরা এইটা না লেখলে চলবে আর কি, বুঝে গেছে। শুধু লেখলেই বোঝে সারণী হতে, তাহলে শর্ট করে, যেহেতু কলাম সারি কলাম অন্য কোনো কলাম লাগতেছে না ঘরের মতো, তাই আমরা শুধু এই শর্টভাবে লেখলে চলবো যে সারণী হতে আর কি, যে এই সারণী হতে বা সারণীর সাহায্যে সারণী হতে পাই। আচ্ছা, মধ্যক বা প্রচুরক চিনার উপায় বলছিলাম যে সর্বোচ্চ যে কোনো সংখ্যা কত আমাদের এই 41 থেকে 50, আমরা এটা লিখে দিব যে এই প্রচুরক 41 হতে 50 শ্রেণীতে অবস্থিত। সুতরাং নির্ণয় প্রচুরক, নির্ণয়ে প্রচুরক সূত্রটা আবার লেখা লাগবে আমাদের আর কি, যে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, ঠিক আছে। এল রে বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এখানে লিখে দিই আমরা এখানে এল রে কি বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? এই যে আমাদের প্রচুরক শ্রেণীর এর ছোট মানটা কত? 41, তার মানে নিম্ন সীমা হলো আমাদের 41। F1 রে কি বলছিলাম, এই যে সূত্র ব্যাখ্যা দেওয়া আছে, এই প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, প্রচুরক শ্রেণী গণসংখ্যা 25, তার পূর্বের শ্রেণী গণসংখ্যা 23, তার মানে এই 25 মাইনাস 23 তাকে আমাদের 2। F2 কত? F2 হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণী গণসংখ্যা, 25 থেকে 8 বাদ দিলে থাকে কত আমাদের এই 25 মাইনাস 18, এটা বাদ দিতে থাকবো আমাদের 7। আর রয়েছে কিটা এইচ রে বলে কিটা, এইচ রে বলে শ্রেণী ব্যবধান। এখানে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে পার্থক্য কিন্তু 10 করে আর কি, ঠিক আছে, 10। আচ্ছা, এখন আমরা শুধু লিখবো আর কি যে এল 41, F1 2, F1 2, F2 7 ইন্টু এই ছিল 10, 41 প্লাস 10 দুগুণ 20 9। তো আমরা 20-এ 9 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর যা আসে তাই হলো আমাদের রেজাল্ট আর কি, 20/9।
যে আসে 2.22, অনেকগুলো আসে আর কি, তো অনেকগুলো লেখার দরকার নাই আমাদের। দশমিকের পরে 2 বা 3টা নিলেই চলে আর কি। তো আমাদের মান আসে কত, 41/2, 43.22। অনেকগুলো ছিল বিধা আমরা পাই লিখতে পারি আনসার। এগুলো আমাদের প্রচুরক নির্ণয় আর কি, ঠিক আছে। এগুলো সারণী হতে প্রচুরক নির্ণয়ের নিয়ম আর কি, একটাই সূত্র, একটাই নিয়ম, শুধু সারণী হতে আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এই বিগত 2টা ক্লাস গেছে আর কি, এর মধ্যে গড় শিখাইছিলাম, মধ্য শিখাইছিলাম, আজকে প্রচুরক, ঠিক আছে। তো 3টা নিয়মের 3টা সূত্র ছিল আর কি। তো 3টা সূত্র আমি সূত্র লিখে দিছি এবং এটা অঙ্ক করাইছে এবং এই লগে আর কি, এখানে তার ডিটেলস লিখে দিছি আর কি। তো তোমরা এগুলা সূত্রগুলো শিখলেই চলবো আর কি।